অনুগল্প পোপ মহোদয় রত্না বারোই হাওলাদার। আজ আমি ক্যাথলিক সম্প্রদায়ের পুণ্যপিতা মহামান্য পোপ নির্বাচনের পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতে চাই, যা কিনা বিশ্বজগতের অসংখ্য জনগণের নিকটেই অজানা। তাহলে বলছি, শুনতে থাকুন। যখন একজন মহামান্য পোপ মৃত্যুবরণ করেন অথবা পদত্যাগ করেন, যেমনটি ২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শের ক্ষেত্রে ঘটেছিল, যেটি ছিল বিরল একটি ঘটনা, তখন ভ্যাটিকানে কার্ডিনালদের একটি সম্মেলন ডেকে সেখানে কনক্লেভ অনুষ্ঠিত হয়, যেটি ছিল মহামান্য পোপ নির্বাচনের সময় হিসেবে পরিচিত। যা বলছিলাম, একজন পোপ মহোদয়ের মৃত্যুবরণের পর থেকে মহামান্য নতুন পোপ নির্বাচিত না হওয়া অবধি মধ্যবর্তী সময়কালে চার্চের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বভার বহন করে থাকেন কলেজ অফ কার্ডিনালস। যে কথাটি না বললেই নয়, মহামান্য পোপ নির্বাচনের ভোট অনুষ্ঠানটি সাধারণত হয়ে থাকে চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভিতরে। অতিশয় গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালগণের মধ্যে ভোট নির্বাচিত হয়ে থাকে। বিশ্বাসে বলছি, আসলে পিতা ঈশ্বর পূর্বেই যাকে মনোনীত করে রেখেছিলেন, নিশ্চয়ই তিনিই ভোটদানের মাধ্যমে জয়যুক্ত হন বা হয়েছেন। মহামান্য নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। অতীতে এক সপ্তাহ, এমনকি ১ মাস সময় ধরেও ভোট চলতে দেখা গিয়েছিল। ভোট চলাকালে কার্ডিনালগণের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনারও নজির রয়েছে। বলা বাহুল্য, একজন মহামান্য পোপ বিশ্বব্যাপী ক্যাথলিক মণ্ডলীর প্রধান, ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান এবং সেন্ট পিটার্সের উত্তরাধিকারীও এই আশ্চর্য ব্যক্তিত্ব, যিনি পবিত্র বা পুণ্য পিতা নামেও ক্যাথলিক সম্প্রদায়ের নিকটে পরিচিত। এছাড়াও ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু বা নেতা তো বটেই, উপরন্তু তিনি একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বহন করে থাকেন আমরণ। চমকপ্রদ যে তথ্যটি আজকে জানাবার বিষয় হেতু লিপিবদ্ধ করতে চাইছি, তা হল মহামান্য পোপ নির্বাচিত হতে কার্যক্রম কতটুকু এগোলো সেটি উপলব্ধির একমাত্র উপায় হল ধোঁয়া। কেননা নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট একটি চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। তার ফলশ্রুতিতে দিনে ২ বার যে ধোঁয়া বের হয়, ওই ধোঁয়ায় নবনির্বাচিত মহামান্য নতুন পোপ নির্ণয়ে নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়ে থাকে। কালো ধোঁয়ার অর্থ হল মহামান্য পোপ নির্বাচনে জয়ী নন, আর সাদা ধোঁয়ার তাৎপর্য হল মহামান্য নতুন পোপ নির্বাচনে বিজয় লাভ করেছেন। যা বলছিলাম, সাদা ধোঁয়া অবলোকনের পর সাধারণত ঘণ্টাখানিকের মধ্যে মহামান্য বিজয়ী পোপ ঐতিহ্যবাহী বস্ত্র পরিধান করে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় এসে দাঁড়ান। এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে মহামান্য বিজয়ী পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন, হ্যাবেমাস পাপাম, বাংলায় যার অর্থ দাঁড়ায়, আমাদের একজন পোপ আছেন। এবং এরপর শ্রদ্ধাভাজন কার্ডিনাল মহামান্য বিজয়ী পোপের নাম ঘোষণা করেন। এভাবেই ক্যাথলিক সম্প্রদায়ের একজন মহামান্য পোপ নির্বাচিত হয়ে থাকেন। আরেকটা তথ্য যুক্ত করতে চাইছি, যা হল ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা এই নির্বাচনে ভোট দিতে পারেন এবং নির্বাচিত হতে মোট ভোটের ২/৩ প্রয়োজন হয়। মহামান্য নতুন পোপ নির্বাচনের পরে তার নামের পরিচয়ের ব্যাপারটি সম্পূর্ণ তার নিজের ইচ্ছের ওপরে নির্ভর করে থাকে। তিনি কি নিজের আত্মপরিচয় থাকবেন অথবা তার পছন্দের অন্য কারোর নামের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন। জেনেছিলাম মহামান্য পোপ ফ্রান্সিস এক্ষেত্রে বিশেষ একটি উদাহরণ, কেননা তার প্রকৃত নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও, কিন্তু ১৩ শতকের ধর্মপ্রচারক এবং প্রাণীপ্রেমিক অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের নতুন নাম ধারণ করেছিলেন পোপ ফ্রান্সিস, আর গত ১ দশক ধরে সমস্ত পৃথিবীতে তিনি ওই নামেই পরিচিত ছিলেন। বলতে ভীষণ ভালো লাগছে, মনে হয়েছে ঐশ্বরিক একটি আশ্চর্য বিষয় পরিলক্ষিত হল ওই পবিত্র ব্যক্তিকে ঘিরে। আমাদের স্বর্গীয় মহামান্য পোপ ফ্রান্সিস মহোদয়ের মৃত্যু সংবাদের ঘণ্টাধ্বনিটি কিন্তু ৮৮ বার ধ্বনিত হয়েছিল, কেননা স্বর্গীয় মহামান্য পোপ মহোদয়ের বয়স ছিল তখন ৮৮ বছর। সত্যি, তিনি একজন ঈশ্বরের আশীর্বাদিত সন্তান ছিলেন। প্রবাদ বাক্য বলে, কান্নার পরে হাসি ফিরে আসে। সেই রেশ ধরে বলতে হয়, আমাদের অতি প্রিয়ভাজন আমাদের পুণ্যপিতা মহামান্য পোপ ফ্রান্সিস ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আমাদের কাঁদিয়ে চলে গেলেন।
আমরা সকলেই প্রচণ্ডভাবে ভারাক্রান্ত। আমরা বিশ্বাস করি তিনি এখন স্বর্গে আছেন, কেননা একজন পবিত্র এবং সৎ ব্যক্তির স্থান যে সেখানেই হয়। একইভাবে আনন্দের সঙ্গে চোখের জল মুছে বলতে হয়, মহান সৃষ্টিকর্তার গৌরব করে বলতে হয়, তিনি আমাদের মধ্যে আরেকজন পুণ্যপিতাকে পাঠিয়ে দিয়েছেন। তার নাম পোপ লিও চতুর্দশ, যার অরিজিনাল নাম রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, যাকে পেয়ে আমরা ধন্য। 2025-এর শুভ বড়দিন একটি ধন্যবাদীর এবং সমস্ত খ্রিস্টভক্তদের আশীর্বাদের শুভ বড়দিনের বৎসর ছিল। এমন একজন ব্যক্তির জন্য সমগ্র খ্রিস্টভক্ত তথা ক্যাথলিক মণ্ডলীর প্রতি বর্তমান পোপ মহোদয়ের দীর্ঘ জীবন কামনায় প্রার্থনার অনুরোধ রইল। আমাদের ত্রাণেশ্বর, ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশুখ্রিস্টের শুভ জন্মদিনের আনন্দকে অক্ষুণ্ণ রেখে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমস্ত খ্রিস্টভক্তদের জীবনকে তথা পুরো বিশ্বকে ভরে রাখুক, এই প্রত্যাশা করছি। পবিত্র বাইবেল এবং সকলের প্রার্থনার শক্তি সমুদ্র পৃথিবীকে যুদ্ধের বিভীষিকাময় ধ্বংস থেকে রক্ষা করবে, এই বিশ্বাস করছি। পবিত্র বাইবেলে স্পষ্ট লেখা রয়েছে, যা কিনা ঈশ্বরের মুখনিসৃত বাক্য। পবিত্র বাইবেল যিশায় 41 অধ্যায় 10 পদ। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমেন।